Treno regionale 17228 di Trenitalia, proveniente da Venezia Santa Lucia e diretto a Verona Porta Nuova, delle ore di ট্রেন ইটালিয়া চলে এসেছে পাডোভা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। কি ভাবছেন কোথায় যাচ্ছি? হ্যাঁ, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আজ 31 ডিসেম্বর 2022 সালের শেষ রাত। আজ আমরা চলেছি ভেনিসের উদ্দেশ্যে। ভেনিস স্টেশনের ইতালিয়ান নাম ভেনিজিয়া সান্তা লুসিয়া। আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড হরি আর তার ভাই। পার্ডোবা থেকে ভেনিস কিন্তু খুব কাছেই। বাই লোকাল ট্রেন ইটস অনলি 20 to 25 মিনিটস। এটা ছিল লোকাল ট্রেন, কিন্তু ডাবল ট্রেকার। ট্রেন তো দেখছি ফাঁকাই, ভিড় খুব একটা নেই। এখানকার সব ট্রেনগুলোতে একটা এলইডি স্ক্রিন লাগানো থাকে, যেখানে গন্তব্যের দিকে পরবর্তী কোন স্টেশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই, আর তার সাথে ট্রেনের স্পিডও উল্লেখ করা থাকে। আর একেবারেই পরবর্তী যে স্টেশন সেটা হাইলাইট করা থাকে। এখানে ভেনিজিয়া সান্তা লুসিয়া হাইলাইটেড, মানে আমরা প্রায় পৌঁছেই গেছি ভেনিস। স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রিয়ালতো ব্রিজের কাছে। রিয়ালতো ব্রিজের কাছে গ্র্যান্ড ক্যানেলের ধার বরাবর প্রচুর ওপেন রেস্টুরেন্ট আছে। বছর শেষের এই মোহময়ী সন্ধ্যা ভেনিসে এসে গ্র্যান্ড ক্যানেলের ধারে কোনো এক ওপেন রেস্টুরেন্টে বসে উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু সিট বুক করেই আসতে হবে। আর হবে নাই বা কেন, ইটালিয়ান কুইশিন যখন ওয়ার্ল্ডের বেস্ট কুইশিনের ক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্ক ছিনিয়ে নিয়েছে। এই সেই রিয়ালতো ব্রিজ। সান মার্কোস স্কোয়ার পর্যন্ত এরকম টোটাল 4টে স্টোনের ফুটব্রিজ আছে। চলুন ব্রিজের উপরে যাওয়া যাক। এখন আমরা ব্রিজের উপরে চলে এসেছি, আর ব্রিজের উপর থেকে গ্র্যান্ড ক্যানেলের ভিউটা ছিল ঠিক এরকম। তবে আজ কিন্তু গ্র্যান্ড ক্যানেল বেশ ফাঁকা দেখাচ্ছিল। এর আগেও আমরা এখানে এসেছি, আর যতবারই এসেছি গ্র্যান্ড ক্যানেলের ওপর অনেক রকম বোট দেখেছি। ছোট বড় বিভিন্ন সাইজের কত রকমের যে বোট, আর কতই বা তাদের নাম সে বলাই বাহুল্য। তবে আজ কিন্তু বোট একেবারে হাতে গোনা কয়েকটি মাত্র। আর আরো একটা কথা বলে রাখি, এই রিয়ালতো ব্রিজ থেকে সানসেট কিন্তু অসাধারণ দেখায়। যারা এখানে এসেছেন তারা জানেন, আর যারা কখনো আসবেন ভাবছেন তারা কিন্তু এখান থেকে সানসেট দেখতে ভুলবেন না। এই যে সরু আর লম্বা মতো নৌকাগুলো দেখছেন, এটার নাম হচ্ছে গন্ডোলা। দুজন ভেসে বেড়ানোর জন্য একদম পারফেক্ট। আর এর প্রাইস প্রতি ঘন্টায় 80 ইউরো। আর সানসেটের সময় কিন্তু এর প্রাইস আরও বেশি। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি। আর এই সেই রিয়ালতো ব্রিজ, যেটা তার আর্কিটেকচার আর ম্যাজেস্টিক লুকের জন্য অন্য ব্রিজগুলোর থেকে অনন্য হয়ে উঠেছে। আর সামনেই ছিল ফটো সেশনের একটা পয়েন্ট, সেখানে সবাইকে দেখলাম ভিড় জমাতে ফটো সেশনের জন্য। আর আমরাই বা বাদ যাই কেন?
কিছু ফটোশুট আমরাও করে নিলাম। এই যে এবার কিন্তু পা বাড়িয়েছি সান মার্কো স্কোয়ারের দিকে, আর যেতে যেতে এই মুখোশের দোকানটা চোখে পড়লো। কত রকমের মুখোশ, আর এই প্রত্যেকটা মুখোশ কিন্তু এখানে বেশ ফেমাস। আমি আজ কয়েকজনকে দেখলাম এই মুখোশগুলো পরে থাকতে। আবার সেই ভিড়ে ঠাসা অলিগলি, আর পাশে জমজমাট ওপেন রেস্টুরেন্ট, আর সেই ভিড় ঠেলে আমাদের উদ্দেশ্য সান মার্কো স্কোয়ার অবধি পৌঁছানো। অনেক অলিগলি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম লন্ড্রা প্যালেসের সামনের জায়গাটায়। আসলে সান মার্কো স্কোয়ারের ওদিকটাই যেতে দিচ্ছিল না, সবাইকে ঘুরিয়ে দিল অন্যদিকে। রাত তখন প্রায় 10:30 মতো, বাট তখনও বুঝতে পারিনি কি অসম্ভব ভিড় অপেক্ষা করছে। আসলে আর কিছুক্ষণ পরেই মানে রাত 12টার সময় ফায়ার ওয়ার্ক শুরু হবে, জাস্ট 20 মিনিটের জন্য। সেজন্যই এত দূর আসা। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কৌতূহলী মানুষের ভিড়, আর ঘড়িতে যখন 11:15 তখন ঠিক এরকমই ভিড় ছিল। তবে আমি যে কম কৌতূহলী ছিলাম সেটা কিন্তু নয়। আসলে টিভিতে অনেকবার দেখেছি এই বর্ষবরণের এই আলো ঝলমলে মুহূর্ত, তবে নিজের চোখে আজই প্রথম চাক্ষুষ করলাম, আর এই সেই ঐতিহাসিক মুহূর্ত। Happy New Year! Felice! Ciao bella! Har du med eller? Älskar dig, puss och kram! Vad gud vad jättefint! Jävligt bra! Kita lu le udah. Kita lu le. तेरी जी क्यों ना हो वो जेरे दो पैर ना जिना भी नहीं चिमा वीडियो बना सारे मारे खा पी गए हो ¿Por qué no sale más grande? Sí, queda.
ওটাতে করেই এতক্ষণ বাজি ফাটানো হচ্ছিল। আর ওই বোটটা ফিরে চলে আসছে, তার মানে বাজি ফাটানো আজকের মতো শেষ। 20 মিনিটস যেন নিমেষের মধ্যেই কেটে গেল। আর এখন আমরা 2023-তে চলে এসেছি। Goodbye. Oh, bye. Happy New Year. Happy New Year. You too. Happy New Year. ভিড় ঠেলে এগোচ্ছে সান মার্কো স্কোয়ারের দিকে। এখন কিন্তু এদিকটা দিয়ে যেতে দিচ্ছে। আমরা যখন এলাম তখন কিন্তু এদিকে আসতে দিচ্ছিল না, বাট এখন দেখছি সবাই এদিকেই এগোচ্ছে। আচ্ছা, এই জায়গাটা দেখুন তো একবার। কি মনে হচ্ছে কোনো একটা মুভিতে দেখেছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বাচনা ই হাসিনো সিনেমার রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের খুদা জানে গানটার শুটিং কিন্তু এইখানেই হয়েছে। গানের শুরুটা যদি দেখেন দেখবেন ঠিক একদম এই প্লেস। ওকে, চলুন এবার স্টেশনের দিকে পা বাড়াই। ফাইনালি স্টেশনে এসে পৌঁছালাম, আর ঘড়িতে তখন 1:40 2023 সাল। আর আমাদের ট্রেন ছিল 2:50-এ, ভেনিজিয়া সান্তা লুসিয়া টু পাডোবা। অগত্যা 1 ঘন্টা মতো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, তো স্টেশনের এদিক ওদিক ঘুরেই কাটিয়ে দিলাম। তো এভাবেই শুরু হলো আমার নতুন বছর। আর তোমাদের নতুন বছর কেমনভাবে শুরু হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আর কি, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।